শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের তথ্য ও উপাত্ত অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষার জন্য কিছু কমন উপযোগী বহু নির্বাচনী প্রশ্নোত্তর থেকে আলোচনা করব। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে পরিসংখ্যানুপাত্ত কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? অপশনগুলো হচ্ছে সংখ্যা, তথ্য, উপাত্ত নাকি মূল্য। এখানে সঠিক অপশনটি হচ্ছে সংখ্যা। পরিসংখ্যানুপাত্ত সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। আর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পর্যায়ক্রমে সজ্জিত উপাত্ত। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এগুলো কি এর উদাহরণ? মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়। বিন্যস্ত উপাত্তে সাধারণত উপাত্তগুলো পর্যায়ক্রমে সজ্জিত থাকে এবং উপাত্তগুলো সেখানে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়। আর এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে এটি কিন্তু কোনো বিন্যস্ত উপাত্তের উদাহরণ নয়, কারণ আমরা জানি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে উপাত্তগুলো ছোট থেকে বড় আকারে সাজানো থাকে। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে খ, অর্থাৎ 1 ও 3। আর তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে 21-এর বইমেলা থেকে তোমাদের শ্রেণীর জন্য 15টি বই 1500 টাকায় কেনা হয়েছে। এখন প্রতিটি বইয়ের গড় মূল্য কত? আমরা এখানে গড় মূল্য বের করার জন্য 15টি বইয়ের মোট মূল্যকে 15 দিয়ে ভাগ করব। এখানে 15টি বইয়ের মোট মূল্য হচ্ছে 1500 টাকা আর বইয়ের সংখ্যা হচ্ছে 15টি। তো আমরা যদি এখানে 1500কে 15 দিয়ে ভাগ করি তাহলে পাই 100। তার মানে প্রতিটি বইয়ের গড় মূল্য 100 টাকা। এরপর 4 নং প্রশ্নে কিছু উপাত্ত দেওয়া হয়েছে। এখন প্রশ্নটি হলো উপাত্তগুলোর গড় কত? আমরা জানি গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে উপাত্তের যোগফল ভাগ উপাত্ত সংখ্যা। আমরা এখানে এই উপাত্তগুলোকে যোগ করে পাই 90। আর এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 9টি। তো আমরা এখানে 90কে 9 দিয়ে ভাগ করে পাই 10। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ক। এরপর পঞ্চম প্রশ্নটিতে বলা হয়েছে 5 জন ছাত্রীর প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখন এই নম্বরগুলোর মধ্যক কত? শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এই নম্বরগুলো কিন্তু বিন্যস্ত উপাত্তের মাধ্যমে সাজানো হয়েছে, অর্থাৎ নম্বরগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো আছে। তার মানে এখানে মধ্যবর্তী সংখ্যাটিই মধ্যক, অর্থাৎ মধ্যক হচ্ছে গ 40। এখন চলো আমরা 6 নং বহু নির্বাচনী প্রশ্নটি দেখে নিই। এখানে কিছু উপাত্ত দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এর মধ্যক কত। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা 2 থেকে শুরু করে মোট 13 পর্যন্ত সংখ্যা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু সংখ্যাগুলো বিন্যস্ত পদ্ধতিতে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 থেকে শুরু করে মানের ঊর্ধ্বক্রমের সংখ্যাগুলো দেওয়া হয়েছে। আর যেহেতু এখানে 2 থেকে 13 পর্যন্ত সংখ্যা রয়েছে, তার মানে এখানে উপাত্তের সংখ্যা 12টি, যা একটি জোড় সংখ্যা। আমরা জানি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে উপাত্তের মধ্যবর্তী সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা মধ্যক পেয়ে যাব। তো এখানে 12টি উপাত্তের মধ্যবর্তী উপাত্ত দুটি হচ্ছে 7 এবং 8। তার মানে আমরা এখানে লিখতে পারি 7 যোগ 8 ভাগ 2। তো এখানে 7-এর সাথে 8 যোগ করলে হয় 15, আর 15কে 2 দিয়ে ভাগ করলে হয় 7.5। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে গ, অর্থাৎ 7.5। এরপর 7 নং প্রশ্নটিতেও কিছু উপাত্ত দেওয়া হয়েছে। এখানেও আমাদেরকে বের করতে বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যক কত। এখন লক্ষ্য করো, এখানে কিন্তু উপাত্তগুলো বিন্যস্ত আকারে দেওয়া নেই, তাই প্রথমে আমাদেরকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 6, এরপর রয়েছে 7, এরপর রয়েছে 8, এরপর রয়েছে 9, এরপর রয়েছে 10, এরপর রয়েছে 12, এরপর রয়েছে 13, এরপর 14, আর সবশেষ সংখ্যাটি হচ্ছে 15। আর এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 9টি, যা একটি বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক হবে n+1/2 তম পদ।
এখানে n মানে হচ্ছে উপাত্তের সংখ্যা, আর যেহেতু এখানে উপাত্তের সংখ্যা 9টি, তাই আমরা n এর জায়গায় 9 বসিয়ে দিব। এরপর রয়েছে যোগ 1/2। এখানে 9 এর সাথে 1 যোগ করে আমরা পাই 10, আর 10কে 2 দিয়ে ভাগ করে পাই 5। তো এখানে উপাত্তের মধ্যক হবে 5তম পদ। এখানে পঞ্চম পদটি হচ্ছে 10, তার মানে এখানে এই উপাত্তগুলোর মধ্যক হচ্ছে 10, অর্থাৎ সঠিক অপশন খ। এরপর বলা হয়েছে উপাত্তগুলো লক্ষ্য করো। এখানে কিছু উপাত্ত দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে উপরের তথ্যের ভিত্তিতে 8 থেকে 10 পর্যন্ত প্রশ্নের উত্তর দাও। এখন এই উপাত্তগুলোর আলোকে প্রথমে 8 নং প্রশ্নটিতে বলা হয়েছে উপাত্তগুলো কোন ধরনের। অপশনগুলো হচ্ছে অবিন্যস্ত, বিন্যস্ত, শ্রেণীবিন্যস্ত নাকি তথ্য। শিক্ষার্থীরা, আমরা যদি একটু উপাত্তগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো নেই। উপাত্তগুলো এখানে এলোমেলোভাবে রয়েছে। তার মানে আমরা বলতে পারি উপাত্তগুলো অবিন্যস্ত, অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে ক। আর এরপর 9 নং প্রশ্নটিতে বলা হয়েছে উপাত্তগুলোর গড় কত। আমরা জানি গড় নির্ণয়ের জন্য উপাত্তের যোগফলকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তো আমরা এখানে উপাত্তগুলোকে যোগ করে পাই 81, আর এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 9টি। তো 81কে 9 দিয়ে ভাগ করে আমরা পাই 9, তার মানে এখানে উপাত্তগুলোর গড় 9, অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে খ। আর 10 নং প্রশ্নটিতে বলা হয়েছে উপরের উপাত্তগুলোর মধ্যক কত। তো মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। এখানে উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5, এরপর রয়েছে 6, এরপর 7, এরপর রয়েছে 8, এরপর রয়েছে 9, এরপর 10, এরপর রয়েছে 11, এরপর 12 এবং 13। আর এখানে উপাত্তের সংখ্যা মোট 9টি, যা একটি বিজোড় সংখ্যা। আর আমরা জানি বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক n যোগ 1/2 তম পদ। তো এখানে n হচ্ছে উপাত্তের সংখ্যা, আর উপাত্তের সংখ্যা হচ্ছে 9টি। এরপর যোগ 1/2। এখন 9 এর সাথে 1 যোগ করে আমরা পাই 10, আর 10কে 2 দিয়ে ভাগ করে পাই 5। তার মানে এখানে মধ্যক হবে 5তম পদ। আর এখানে 5তম অর্থাৎ পঞ্চম পদটি হচ্ছে 9, তার মানে এখানে উপাত্তগুলোর মধ্যক 9, অর্থাৎ সঠিক অপশনটি হলো গ। এখন চলো আমরা 11 নং প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হলো উপাত্তের যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে তাকে কি বলা হয়। অপশনগুলো হলো প্রচুরক, মধ্যক, গড় নাকি শ্রেণী। আমরা জানি উপাত্তের যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে তাকে প্রচুরক বলা হয়, তার মানে সঠিক অপশনটি হচ্ছে ক। আর 12 নং প্রশ্নটিতে বলা হয়েছে এলোমেলোভাবে উপস্থাপিত তথ্যকে কি বলা হয়। পরিসংখ্যান, উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত নাকি বিন্যস্ত উপাত্ত। আমরা জানি এলোমেলোভাবে উপস্থাপিত তথ্যকে অবিন্যস্ত উপাত্ত বলা হয়, তার মানে এখানে সঠিক অপশনটি হলো গ। এরপর 13 নং প্রশ্নটিতে বলা হয়েছে উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। আমরা জানি উপাত্তের যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়, তার মানে এখানে সঠিক অপশনটি হলো গাণিতিক গড়। এরপর সবশেষ 14 নং প্রশ্নটিতে কিছু উপাত্ত দেওয়া হয়েছে। এখন আমাদেরকে এই উপাত্তগুলোর ক্ষেত্রে তথ্যগুলো যাচাই করতে হবে। এখানে গড় দেওয়া আছে 37। তো প্রথমেই আমরা গড় যাচাই করব। আমরা জানি গড় হচ্ছে উপাত্তের যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। আমরা এখানে উপাত্তগুলোকে যোগ করে পাই 185, আর এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 5টি। আর আমরা এই 185কে 5 দিয়ে ভাগ করে পাই 37, তার মানে এই তথ্যটি সঠিক। এখন আমরা মধ্যক যাচাই করব। তো প্রথমে আমরা মধ্যক নির্ণয়ের জন্য উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব। এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 21, এরপর 32, এরপর 39,
এরপর ৪৫, আর সবশেষ সংখ্যাটি হচ্ছে ৪৮। এখানে যেহেতু উপাত্তের সংখ্যা বিজোড়, তাই মদ্যক হবে n+1/2তম পদ। এখানে n হচ্ছে উপাত্তের সংখ্যা, আর উপাত্তের সংখ্যা হচ্ছে ৫টি। এখানে ৫-এর সাথে ১ যোগ করে আমরা পাই ৬, আর ৬কে ২ দিয়ে ভাগ করে পাই ৩। তার মানে মদ্যক হবে ৩তম পদ, আর ৩তম পদ হচ্ছে ৩৯। তার মানে এখানে মদ্যকটিও সঠিক। আর যেহেতু এখানে প্রতিটি সংখ্যা একবার করে রয়েছে, তাই এখানে কোনো প্রচুরক নেই। তার মানে এখানে সঠিক অপশনটি হবে ১, ২ ও ৩। তো আশা করি তোমরা তথ্য ও উপাত্ত অধ্যায়টি থেকে এই ধরনের বহু নির্বাচনী প্রশ্নগুলো অবশ্যই সমাধান করতে পারবে। এরকম আরও ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।